ভিক্টর, তিস্তা, তোরা কোথায়? এদিকে একবার আয় না। তিস্তা, কি হয়েছে মা? আমাদেরকে ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম। কি এত সব আবার কিসের জন্য? ও বাবা, তুমি আমার একমাত্র জামাই বলে কথা, আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী, এইটুকু তো করতেই হতো। হ্যাঁ নিশ্চয়ই। আরেকটা জিনিস আছে, এই নাও, দিস ইজ ফর ইউ। যাও, এটা পড়ে চলে এসো, যাও। মা, কি হয়েছে? এত কি ভাবছো? মা যখন এত করে বলছে তাহলে নাও, যাও পড়ে এসো। না মানে ভিক্টর, অনুজা যখন বলছে যাও না। দেখো, জামাই ষষ্ঠী দুটো পরিবারের মঙ্গলের জন্য করা হয়। এতে দুই পরিবারেরই ভালো হয়, জামাইয়েরও ভালো হয়, শাশুড়িরও ভালো হয়। ঠিক আছে, এই নাও। ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী। তুমি এখানে হঠাৎ? এই আজ জামাই ষষ্ঠী, তাই চলে এলাম। এই শরীরে আপনি আবার কষ্ট করে এলেন কেন? উর্মি, জয় ওরাই তো যেতে পারতো। হ্যাঁ তা নিশ্চয়ই পারতো, তবু এই আজকের দিন তো মানে একটা ছুতো পেলাম, তাছাড়া কতদিন ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। ছুতো বলছেন কেন? আমরা তো আপনাদেরই লোক, আর তাছাড়া আপনার এই বাড়িতে আসার জন্য কোনো ফর্মালিটি দরকার নেই। না না ঠিক আছে, উর্মি মা এটা রাখতো। ইরা আছে, ডাক্তারবাবু স্ত্রী ফিরে এসেছে শুনলে বাবা আর আমাকে এখানে আর থাকতে দেবে না, তখন কি করব? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এইটা নাও, ধরো। কি আছে এতে? খুলেই দেখো না, পছন্দ হয় কিনা তোমার। আপনার তো এখন একটাই জামাই, অজয় বাবু। থ্যাংক ইউ। আমাকে দাও। আমারটা কই গো? এই তো দাদাই, বাবা এটা আপনার জন্য এনেছে। ভাই, এই তুমি আমার জন্য এতগুলো মিষ্টি এনেছো? থ্যাংক ইউ। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।